আমার প্রিয় রান্নাঘরের সকল সদস্যদের জানাই আমি ঈদ মোবারক। তো সকলের জীবনে আনন্দ খুশি বয়ে আনুক এই ঈদের দিনে, বা এই দিন থেকে শুরু হোক আনন্দের দিন। তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নিয়েছি। এটা হচ্ছে চিংড়ি মাছের টক। তো সবাই কিন্তু এই গরমে কিন্তু টক খেতে পছন্দ করো। তো আমি কি দিয়ে টকটা বানালাম তোমরা কিন্তু দেখতে থাকো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে বন্ধু। এই জিনিসটা কে কে চেনো এবং কি নাম একটু কমেন্টে জানিও। আমি কিন্তু নামটা জানি না, কিন্তু খাই। তো বাজার থেকে নিয়ে এসেছি এই মানে এটার দামও কম থাকে। আমি 20 টাকা করে নিয়ে এসেছি কিলো, মানে 1 কেজি 20 টাকা করে বিক্রি করছিল। তো 2-3 দিন পরে রান্না হয়েছে এটা। যেদিন এনেছি সেদিন রান্না করতে পারিনি। তো দেখো আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা খুব পাতলা পাতলা হয়ে উঠছে। তো চলো ছাড়িয়ে নিই পুরোপুরি। তো বন্ধুরা, আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে নতুন রেসিপিটা শুরু করে দিয়েছি তোমাদের সাথে। তো বন্ধুরা সবাই ভালো দেখো, আনন্দে দিন কাটো। তো চলো, ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এটাকে কেটে নিচ্ছি। তো কাটার সময় কি করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা ভেতরের মানে দানাগুলো বড় বড় হয়ে গেছে। সম্ভবত এটা শশার বুড়ো দাদা। তো শশার বুড়ো দাদাকে কি করে রান্না করছি সেটা তোমরা দেখতে থাকো। তারপর এখানে দেখো মাঝখানে আমি কিন্তু দানাগুলো নিয়ে নিচ্ছি, মানে এই শ্বাসটা আমি বার করে নিচ্ছি, কারণ এগুলো খেতে ভালো লাগবে না। তো তাই জন্যে আমি শ্বাসটাকে এভাবে কুড়িয়ে নিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। তো বন্ধুরা, গরমের দিনে কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা নিরামিষও রান্না করা যায়, আমিষও রান্না করা যায়। আমি নিরামিষও রান্না করেছি। তো পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষটা কী করে রান্না করেছি। এটা আমি আজকে আমিষেই রান্না করব। মানে তোমরা শুনতে পেয়েছো, প্রথমেই বলেছি চিংড়ি মাছের টক। তো আজকে মাছ দিয়েই রান্না করব এটা। তো পরপর কি করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি আজকে তুমি বা তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটির কোনো ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারো যদি ভালো লাগে। তো আর আমার প্রতিটি ভিডিওর সাথে যদি যুক্ত থাকতে চাও তো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। তো দানাগুলো এভাবে বার করে ফেলে দিচ্ছি আমি। এরপরে আমি এগুলোকে কেটে নেব। তো আমি এর আগে একটা শর্টস দিয়েছিলাম, কাটোরে বাছরে কুটোরে ধৌরে আমাদের কত কাজ থাকে মেয়েদের বলো। তো এগুলো সব কিছু করে আবার ভিডিও করার নতুন একটা কাজ শুরু হয়েছে আমাদের। কিছু রান্না করতে গেলে হ্যাঁ এই রান্নাটি একটু ভিডিও করি। তো চলো এবার কাটাকুটি শেষ হয়ে যাক। কাটতে কাটতে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। যাই হোক, পরবর্তী ভিডিওতে শেয়ার করব কি সুন্দর একটা জিনিস। তো অপেক্ষায় থাকো পরবর্তী ভিডিওর জন্য। কি সুন্দর জিনিস নিয়ে আসছি একদম। এবার সব কাটাকুটি হয়ে গেল, পেঁয়াজও আমি একটু কেটে নিলাম। এবার হচ্ছে বসানোর পালা। তো কি করে বসাচ্ছি, এই
চিংড়ি মাছের টকটা। তো তোমরা দেখতে থাকো। এবার আমি আমার আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি কি করব, এখানে পেঁয়াজটা কিন্তু দিয়ে দেব। তো তেলটা একটু গরম হতে হতে আমি চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবারে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা আমি একটু ভেঙে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। ভাজতে ভাজতে এবার কি করছি তো দেখতে থাকো বন্ধুরা। এবারে আমি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি একটু ছাড়িয়ে নিয়েছি। তো একটা দুটো দিকে আঁশ পড়ে গেল এতবার ধোয়ার পরেও, তো তাই তুলে নিচ্ছিলাম। এবারে দেখো আমি চিংড়ি মাছটা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এবারে আমি কি করছি দেখো, আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পরে দেখো চিংড়ি মাছগুলো কি সুন্দর লাগছে, আর আরও ছোট ছোট হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ আগুনে পড়লে কেমন ছোট হয়ে যায়। এবার আমি 1 চামচের মতো আদা রয়েছে এখানে, আর আমার স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম এখানে। একদম সহজে এই রেসিপিটা ঝটপট করা যায়। তো এই গরমের মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো। আর যেই জিনিসটা কিনেছি বলেছি শশার বুড়ো দাদা, সেই দাদা কিন্তু শরীরের জন্য ভালো হয়। তো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি ভালো করে। কষতে কষতে আমি এখানে শশার বুড়ো দাদাকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এখন জল দেব না। এভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ কষে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে আমি বেশ ভালোভাবে কষে নিয়ে তারপর কি করব দেখতে থাকো। তো ঢাকা দেওয়া হয়ে গেছে, ফিরে আসবো কিছুক্ষণ পরে। এবার আবারও একটু উল্টে পাল্টে দেবো। ওর থেকে কিন্তু কিছুটা জল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। কারণ এই সবজির মধ্যে জলের ভাগটা বেশি থাকে। তো এবারে আমি আবারও দেখো উল্টে পাল্টে আবারও নেড়ে দিচ্ছি ভালো করে। মশলা কষানো হয়ে গেছে সবজির সাথে, প্রায় খানিকটা সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি একটুখানি জল দিয়ে দেব। দেখো এরকম ছোট বাটিতে 1 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে আমি আবারও সেদ্ধ হতে দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি আমার মতো কাজ করে ফিরে এলাম। সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ শশার রঙটা কেমন হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে গেছে একদম। তো ভীষণ সুস্বাদু হয় খেতে এই জিনিসটা। এভাবে রান্না করলে তোমরা হয়তো শশাটা মুখে খেতে পছন্দ করো, কিন্তু শশাটা রান্না করে খেলেও কিন্তু চিংড়ি মাছ বা নিরামিষের মধ্যেও কিন্তু শশাটা কিন্তু ভালো লাগে। তো আমরা তো সবসময় এনে খাই। তোমরা